বাবা ছেলেকে বলছে বাবা একবার রাধা নাম কর, একবার হরি নাম কর, একবার কৃষ্ণ নাম কর। ছেলে বলবে না। জোর করে কাউকে হরি বলানো যাবে? জোরে বলুন হ্যাঁ কি না? জোর করে কাউকে বলানো যায় না। শ্মশানে যখন মরা নেই যায় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছো কিনা জানি না, আজকে মরে গেছো, মরাটাকে প্রশ্ন করে বলো হরি। মরা তার বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, যখন নিয়ে যায় একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যায় না। যাবে কি? যাবে না। তা বাবা ছেলেকে বলছে বাবা একবার হরি নাম কর, ছেলে বলবে না। বাবা একবার কর, বলবে না। বাবা কি করেছে? মন খারাপ করে পথের মাঝখানে চুপচাপ বসে আছে। আর রাস্তা দিয়ে একজন পরম বৈষ্ণব চলে যাচ্ছে, পরম বৈষ্ণব। তা বৈষ্ণব দেখে বলছে হ্যাঁ রে বাবা, তোর মনটা এত উদাস কেন? না হে বৈষ্ণব ঠাকুর, আমি আমার ছেলের বদন থেকে একবারও রাধা নাম বলাতে পারলাম না, আমি একবার চেষ্টা করে দেখবো, তবে আমার গৃহে চলুন। বৈষ্ণব যেই এসেছে মা, ছেলেটি লাঠিটা দেখে যষ্টি নিয়ে, মানে লাঠি নিয়ে একবারে বৈষ্ণবকে মেরিয়ে দেবো, একবারে মেরে দেবো। আমার ঘরে এসেছো, আমার না আমার মুখ দিয়ে ওইটা শুনবে বলে? হ্যাঁ, বেরো সামনে থেকে। এই বাবা আমি বেরিয়ে যাবো, বাবা বেরিয়ে যাবো, তোর হাতে মারও খাবো, তবে একবার রাধা নাম শুনে আমি এখান থেকে যাবো। একবার বল, একবার বল, একবার বল। ছেলে বলবে না। আর বৈষ্ণব ছাড়বে না, বলে তোমাকে মেরে দেবো, মারতে মারতে মেরে ফেল, তবে তোর মুখে রাধা নাম শুনে মরবো। একবার বল। বলে আমি বলবো তুমি চলে যাবে তো? বলে হ্যাঁ। তো একবার বল, আমি চলে যাবো, আর যত ইচ্ছা তুই আমাকে মারবি। জয় রাধে, জয় রাধে। ছেলেটি যেই জয় রাধে বলেছে, বলছে এই বাবা, এই যে তুই রাধা নাম করলি না, এই যে রাধা নাম বললি, এবার যত ইচ্ছা তুই মার। বলে তোমাকে মারবো না, তুমি চলে যাও, যাও চলে যাও। তবে শোন, আমি চলে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলি, আমি আর তোর বাবা ছাড়া তোর কাছে কেউ যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমাটা কি, হরি নাম বলার মহিমা কি। বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা মারা গেল, কিছুদিন বাদ তার বাবা মারা গেল। আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। এবার বলুন মা, মৃত্যু দেবতাকে? যমরাজ। মৃত্যু দেবতা দেবাদিদেব মহাদেব। সবাই বলে মৃত্যু দেবতা যমরাজ, না, মৃত্যু দেবতা হলো ভোলানাথ মহামৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে। হ্যাঁ, তা যমরাজ যমদূতকে পাঠিয়েছে, এই যমদূত যা ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসবে এদিকে। যমদূত এসে বলছে বেটা, জীবনে কোনোদিন তুই হরিনাম করিস নি, চ তোর বিচার হবে, চ নরকে চ। বলছে তুমি কে? বলছে আমি যমদূত। কে পাঠিয়েছে? যমরাজ পাঠিয়েছে তোকে টানতে টানতে নিয়ে যেতে। ও যমদূত, আমি যেতে পারি তোমার সঙ্গে, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? যমদূত বলছে জীবনে নাম শুনিনি, বলবো কি করে? যমরাজ যদি বলতে পারে ওর কাছে চ, যেতে যদি হয় টানতে টানতে নিয়ে যাবে নাকি? ওই রকম আমি নয়, যদি যেতে হয় তোমার কাঁধে চেপে যাব, পায়ে হেঁটে নয়। যমরাজ বলছে তুই এবার আমার চাকরিটা খাবি রে। হ্যাঁ, যমরাজ যদি তোর কাছে, তোকে যদি যমরাজের কাছে না নিয়ে যাই, আমার যমরাজ তো চাকরি খেয়ে ফেলবে। তা বাবা ঠিক আছে বাবা, তুই আমার কাঁধেই চাপ। যমদূত কাঁধে চাপিয়ে যমরাজের কাছে গিয়ে বলছে যমরাজ কি জয়। এই ছেলেটাকে টানতে টানতে আনতে বললাম, কাঁধে চাপিয়েছে কেন? হে যমরাজ, এর মনে প্রশ্ন জেগেছে রাধা নাম বলার মহিমা কি, আপনি বলতে পারবেন? যমরাজ বলছে আমিও জীবনে নাম শুনিনি, বলবো কি করে? তাহলে কে পারে? ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেব কি জয়। ইন্দ্রদেব বলছে রাধা নাম বলার মহিমা বলতে পারো? ইন্দ্রদেব বলছে বাবা আমিও জানি না। তাহলে কে পারে? ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মদেব কি জয়। হ্যাঁ ব্রহ্মা, বয়স তো বেড়েছে, এবার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে কি প্রশ্ন? রাধা নাম বলার মহিমা বলতে পারবে? আমিও জানি না। ব্রহ্মা এ কি, তুমি চতুর বদন থেকে সবসময় সদা সর্বদা, তুমি বলতে পারবে না? বলে না না, আমি বলতে পারবো না, ভোলানাথের কাছে চলো। এই ভোলানাথ তখন কি করেছে মা? ধ্যানস্থ হয়ে আছে। এবার সবাই মিলে ভোলানাথের ধ্যান, সবাই মিলে কেন ধান ভাঙাবে? ব্রহ্মাকে দায়িত্ব দাও, এই ভোলানাথের ধ্যানটা ভাঙিয়ে দিই। ব্রহ্মা বলছে তবে চেষ্টা করে দেখি। কেন? কেন ধানটা ভাঙাবে কেন? রাধা নামের মহিমা যদি বলে দিতে পারে, তবে কাঁধ থেকে নামাতে পারি। মর্তধাম থেকে কাঁধে চাপিয়েছি, ব্যথা হয়নি, নামাতে তো হবে। তা ভোলানাথের ধ্যানটা তাড়াতাড়ি ভাঙাও না গো। এবার ব্রহ্মা বলছে এই তো, এই যে ভাঙাচ্ছে। এবার ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ওং ধাই নিত্যং মহি সংরজ দিগরে নিভিয়াম চাঁদ চন্ন বদং সনদনা কলব জলংহং পরস্মি গবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ সুতম অমর গগরণৈ ব্যাঘ্রো
দিবসানাং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময় হরং পঞ্চমক্তং ত্রিনেত্যাম ওম নমঃ শিবায় সন্তায় কালরে তয় ঘেতবে নিবেদয়ামি তৎমানং গঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবা মকরায় নমঃ নমঃ ওম তন্মকঞ্জয়মহে সুগন্ধেন পুষ্টিবর্ধনম পুরুবারূপবন্দনাদ বিদ্যুৎবর্ষমমৃত ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিক শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সিস্থে স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনত্য পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্রহরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তন্বিহান সচ্চিতং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরা ওই জটাধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। আমার ধ্যানটা ভাঙালে কেন? হে ভোলানাথ বলে দিতে পারো রাধা নামের মহিমা কি? বলছে আমি বলতে পারবো না রে বাপ। ও ভোলানাথ তোমার এত কষ্ট করে ধ্যান ভাঙালাম, তুমি বলতে পারবে না রাধা নামের মহিমা কি, হরি নামের মহিমা কি? বলে আমি বলতে পারবো না। নারায়ণের কাছে চ দিকিনি, এই অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রীহরি নারায়ণ। নারায়ণ তখন বলছে তোমরা এখনো বুঝতে পারলে না, যে একবার হরিনাম করতে পারে, যে একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, সে কি হয়? অন্তর দিয়ে রাধা নাম হরিনাম বলতে পারলে সে নরকে যায় না, তাকে কাঁধে চাপিয়ে যমদূত, তাকে কাঁধে চাপিয়ে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক কাঁধে কাঁধে চাপিয়ে সব লোক অতিক্রম করিয়ে শ্রী হরি নারায়ণের চরণাশ্রিত হয়ে যায়। হরি হরি বল। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপ। 9টা দ্বীপে কি কি নাম আমি বলে দিই, তত্ত্বগুলো ভালো করে শোনো। মানে তত্ত্ব মানে কীর্তন মানেটা কি জানেন তো মা? একদিনে এত তত্ত্ব বলা সম্ভব নয়, তবু যৎকিঞ্চিত আপনাদের শ্রবণ করিয়ে দিই। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। কটা দ্বীপ বললাম? 9টা। বেশ, আজকে যারা পুরীধাম বেড়াতে গেছেন, বেশ যারা পুরীধাম বেড়াতে গেছেন দেখবে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, অথচ বেড়াতে গেছি। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, ভিতটা কত হাত ভিত জানি না। 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, 18 নালাটি কে জানি না, এগুলো সব জানবো। মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে না থাকে না? আছে। প্রতিদিন পাল্টানো হয় না হয় না? কেন পাল্টানো হবে? তৃতীয়, জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, যাই তো? জগন্নাথের মাসিটাকে প্রতি বছরই কেন যেতে হবে? আরো আছে, আরো তত্ত্ব। যেখানে জগন্নাথের ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, তা ঘরে করলে হবে?
হবে না? হরি বল হয়ে তাহলে ধামের মাহাত্ম্যটা কি রইল? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ, কচ্ছপ মানে যে কাচিম আমরা দর্শন করি, কচ্ছপ, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত, হ্যাঁ কি না? কেন শক্ত হলো? নরম হতে পারত। শক্ত কেন? কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? মারা মানে ব্রহ্ম হত্যা কেন করা হয়? হ্যাঁ, এইসব তত্ত্বগুলো আজ আস্বাদন করবো। লীলাটি নাম হলো নীলাচলে নীল মাধব পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম, জয় জগন্নাথ। প্রথমেই তত্ত্বকথা, এইগুলো শুনতে হবে মা। আমি তত্ত্ব ছাড়া কথা বলবো না, তত্ত্ব নিয়ে কথা বলছি, ভালো করে বুঝবেন। যে বছর প্রথম কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেছিল, ওই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হল। এটা পরের তত্ত্ব কথায় বলছি। এখন যে তত্ত্বটা বলছি মন দিয়ে শোনো। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি আমি খুলে বলে দিচ্ছি। মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা, সেটাকে বলে মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। খোঁজা হলো। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। আর তিনটে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপমণি। সাপেদের বাবা মায়ের নাম বলে দিলাম, মাথায় রাখবেন। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, হ্যাঁ, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি বলতে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা, তাদের জাতির বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম, তিনটে গাছ থেকে তিনটে মূর্তি তৈরি করে দিল সবর জাতি। এবার নবকলেবার কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে করজোরে হাত পাতবেন, প্রাণ নেবে। আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্না প্রাণ প্রতিষ্ঠা করলো মা, ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম ভুলে গেছে। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না। সীতার বাবার নাম কি? বলতে পারলি 5000। সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। মনে থাকবে? রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। কি বললাম? নেমি মহারাজ। রামচন্দ্রের বাবার আদি নাম। পরে হয়েছিল দশরথ। সবাই দশরথটা চেনে, কিন্তু আদি নামটা জানে না।
এগুলো বুঝতে হবে। যেমন কুন্তী, আস্তে, কুন্তীর আদি নাম কি? কুন্তীর বাবা ছিল সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে, দেখে না? হ্যাঁ, তাহলে আমি খুলে বলে দিচ্ছি একদম বোঝানোর জন্য। এবার কুন্তীর আদি নাম হলো পৃথা। কি বললাম? পৃথা। তাহলে এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি। দেখুন, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র সহযোগিতা নিয়েছিলেন সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব, আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ, বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে। অঙ্গদ, পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাদ কুলে, তোর নাম হবে জরা ব্যাদ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভক্তমন্ডলী, ভক্তিমতিমা, ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভাব হলেন। আর বালির পুত্র অঙ্গদ ব্যাদ কুলে জন্ম নিল, নাম হলো জরা ব্যাদ। কৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করলো জরা ব্যাদ। পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী পথগামী অবধূমে ভাবাধূমে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। তাহলে মা, আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। এবার লীলার ভেতরে যাওয়ার আগে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। আর তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। আচ্ছা, মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি, চুপ কর, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবাত্তে চিনামি তং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নম। মনে থাকবে? হ্যাঁ, রাধে রাধে। এবার বলি, বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি দিয়ে তুলবেন? বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নম বৃন্দাবই। এটা মনে থাকবে তো? নম বৃন্দাবই। এবার বলুন তো মা, সন্ধ্যেবেলায় যখন প্রদীপ দেন মন্ত্র বলেন? স প্রজ্বলিত দীপম অর্চিতম জান্নাম, মানে যাকে প্রদীপটা দিচ্ছি
মন্ত্রটা বলে দিই, সব প্রজ্বলিত দীপম অর্চিতম যদি তুলসী তলে দেন বৃন্দায় নম, যদি রাধা কৃষ্ণের কাছে দেন রাধা কৃষ্ণায় নম, যদি দুর্গার কাছে দেন দুর্গায় নম। সব প্রজ্বলিত দীপম অর্চিতম যার কাছে দিচ্ছি, মনে থাকবে। এবার সকালবেলা যখন শাঁখ বাজান, হ্যাঁ, কবার শাঁখ বাজাতে হয়? এই দেখো আবার ভুল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে তিনবার না, কলির ভগবানকে, কলির ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি? কলির ভগবানকে মহাপ্রভু। তাহলে মহাপ্রভু কি একা? পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু। পঞ্চতত্ত্বটাকে শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই, আর কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। হ্যাঁ, তাহলে পঞ্চতত্ত্ব অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ। তাহলে কবার শাঁখ বাজাতে হবে? কার কার নামে এটা বুঝতে পারলেন? আসুন এই বৃন্দাবনে সবাই মিলে একটু রাধা ভজন করবো, সবাই মিলে প্রেমসে অমিঠি রাসে ভারানি রাধে। দুবাহু তুলে নিতাই চাঁদ গৌরচাঁদ যেমন হাত দুটো তুলেছিলেন, রানী লাগে রাধে রানী লাগে মন 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 পারো পার যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গাড়ি, আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনার সই। হ্যাঁ। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবে রং বেরঙের অনেক অনেক সুতোর বান্ডিল থাকে। অনেক সুতোর বান্ডিল যারা তাঁতি হয়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, হ্যাঁ। আর আমার সইয়ের বাড়িতে কত সুতো। অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে? একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দুবাহু তুলে সর্বনাশ। কারণ হাত তুলে তো সুতোর এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল। তো। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি তারি। রাধা কি গড়ি 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 রাধা কি গড়ি গড়ি যমুনা তেরি পারি। আয় দেখো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা সব কিছু ত্যাগ করো, আর আমার রাধা গোবিন্দের কাছে দুবাহু তুলে আত্মসমর্পণ প্রেম সে 1 2 3 4 1 2 3 4। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি বাড়ি। রাধা কি গড়ি গড়ি যমুনা তেরি পারি। রাধা কি গরি গরি যমুনা তরি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধুমা চায় বর্ষনা কি ছড়ি। বৃন্দাবন সে দুম্বা চলো বর্ষনা কি ছড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। প্রেম সে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় কাঠটার নাম কি? জয়। ভালো ভালো। কাঠটার নাম কি? বাবলা কাঠ। বলছে জয়। কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ।